আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সো আমরা আজকে আমাদের একটা ক্লায়েন্টের কাজ করে দেখাবো, যেটা আসলে সে ফ্রি সার্ভার হিসাবে বা হোস্টিং হিসাবে সে গিটহাব ইউজ করবে। অ্যান্ড তার একটা ডোমেইন আছে গোডারিতে। উই উইল কানেক্ট দ্য ডোমেইন দ্য গিটহাব অ্যাকচুয়ালি। সো প্রথমে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা ছিল, ওয়ে ইজ দ্যাট? ওকে, সো বেসিক্যালি দিস ইজ দ্য ওয়েবসাইট। ইটস এ স্ট্যাটিক ওয়েবসাইট। তো আমরা যদি একটু দেখি, এই হলো তার ওয়েবসাইটটা। আমি আমার একটা স্ট্যাটিক ওয়েবসাইট জাস্ট কোডিং করা, কম্পিউটার থেকে দেখতেছি। তো আমি এই যে জিপ ফাইলের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো আসলে আমি আপলোড করবো আর কি। অলরাইট, ওকে। সো আই হ্যাভ অল অফ দ্য কোডস, সোর্সেস, ফাইলস এন্ড ইমেজেস, এভরিথিং। ওকে, সো নাও উই গোনা আপলোড দ্যাট অন গিটহাব। সো কিভাবে? গিটহাবে আমি লগ ইন করার পর নতুন একটা রেপোজিটরি তৈরি করে নিব, যে কোনো নাম দিয়ে। হ্যাঁ, ওকে। সো এটা আমরা কি নাম দিতে পারি? সো রুমেল এই নামটা দিচ্ছি। ওকে, সো ইট উইল বি পাবলিক। কেন অন্য কোথাও আর হাত দিলাম না, ক্রিয়েট করলাম। ওকে, এখন আমাদের এখানে আসলে ফাইল আপলোড করতে হবে, এক্সিস্টিং। ওকে, সো এখানে একটা অপশন আছে, আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল। এখানে ক্লিক করলাম। দেন আমার এই ফাইলগুলোকে এখানে আমি আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ওকে, এই রিপোজিটরিতে আমি আসলে ফাইলগুলো আপলোড করে দিব। ফাইলগুলো কোথায় আছে? দিস আর দ্য কোড, অল ফাইলস। সো এই সবগুলোকে আমি আসলে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফোল্ডার এবং ফাইল সবগুলোকে একসাথে আমি সিলেক্ট করব। সো একসাথে সিলেক্ট করার পর আমি আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। সো ইট উইল টেক ফিউ টাইমস। 30টার মতো ফাইল আছে, দেখি কতক্ষণ লাগে আপলোড দিতে। আই থিঙ্ক অল ডান। ওকে, দেন আমি কমিট চেঞ্জেসে ক্লিক করব। অলরাইট, সো দেখে নিব আসলে ঠিকঠাক সব কোড এবং ফাইলগুলো আপলোড হয়েছে কিনা। দেন আমি সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর আমাদের হাতের বাম দিকে পেজেস নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। এবং এখানে আমি গিটহ্যাব অ্যাকশন অপশনটা চুজ করব। এবং হাতের ডান দিকে আমরা যেহেতু একটা স্ট্যাটিক ওয়েবসাইট আসলে আপলোড করতেছি, স্ট্যাটিক এইচটিএমএলটাকে কনফিগার বাটনে ক্লিক করব। দেন আই থিঙ্ক লিভ লিভ এভরিথিং যা যেভাবে আছে ওভাবেই থাকবে। জাস্ট আমরা কমিট চেঞ্জেস বাটনে ক্লিক করব। সো অল ডান। রাইট নাও আমরা আমাদের সবকিছু রেডি। এখন আমরা অ্যাকশন বাটনে গিয়ে দেখব এই ফাইলটা তৈরি হচ্ছে, অর্থাৎ স্ট্যাটিক কন্টেন্টগুলো আসলে ডিপ্লয় হচ্ছে। সো ডান। সো এটা ডিপ্লয়মেন্টের কাজ শেষ।
অলরাইট, তো আমরা আবার সেটিংস অপশনে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর পেজেস অপশনে গেলাম এবং দেখবো আমার এই লিঙ্কটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। সো লিঙ্কে অথবা ভিজিট সাইট বাটনে ক্লিক করলে আমি আমার পুরো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এবং লিঙ্কের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি এটা গিটহাবের একটা সাবডোমেন বা ডাইরেক্টরিতে করা হয়েছে। সো খুব সহজে কিন্তু আমরা একটা ফুল ওয়েবসাইট লঞ্চ করে ফেললাম গিটহাবে। সো আমাদের এখন আসলে ক্লায়েন্টকে দেখাইতে হবে, ক্লায়েন্ট একটু দেখতে চাইছে যে আসলে পুরো জিনিসটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। দেন সব যদি ঠিকঠাক থাকে আমরা এই পুরো ওয়েবসাইটটাকে একটা কাস্টম ডোমেইনে আসলে কনভার্ট করব। অর্থাৎ সেই ডোমেইনে গেলেই এই ওয়েবসাইটটা দেখা যাবে, কিন্তু হোস্ট হইলো কিন্তু ফ্রিতে গিটহাবে। চমৎকার না? অলরাইট, সো আমরা এখন আমাদের যে গিটহাবটা আছে, গিটহাবের যে ওয়েবসাইটটা আমাদের আছে, এটাকে আমরা আসলে একটা কাস্টম ডোমেইনের সাথে কানেক্ট করব। ফর দ্যাট আমাদের কি করা লাগবে? গিটহাবে যে আমাদের রিপোজিটরি আছে সে তার সেটিংসে গেলাম, সেটিংস থেকে হাতের বাম দিকে পেজেসে গেলাম, পেজেসে যাওয়ার পর আমি দেখতেছি এটা একটা গিটহাবের কাস্টম ডোমেইনের উপরে আহ, আছে আর কি। সো এটাকে আমি আমার নিজস্ব ডোমেইনে কনভার্ট করব। সেম জিনিসটাই ডোমেইন কানেকশনের মাধ্যমে আমার এই যে ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা এখন কিন্তু কিছু দেখা যাচ্ছে না, রাইট? সো এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। ওকে, সো ফর দ্যাট আমি ক্লায়েন্ট আসলে আমাদের প্যানেলটা হচ্ছে গোড্যাডি নামে একটা প্যানেল। সো গোড্যাডি বেসিক্যালি এখান থেকে ডোমেইনটা নেওয়া হয়েছে। তো হোয়াট উই উইল ডু, আমাদের কাজ হচ্ছে আমরা এই ডোমেইন যেটা আছে এই কাস্টম ডোমেইনটা কপি করে নিলাম, কপি করে আমাদের এখানে আমি বসাবো। হ্যাঁ, বাট বসায় সেভ দেওয়ার আগে আমাদের আসলে কিছু সেট আপ করতে হবে। তো প্রথমেই আমি একটা লিঙ্কে যাচ্ছি, এখানে আসলে কাস্টম ডোমেন কিভাবে সেট আপ করে একটা আইডিয়া দেওয়া আছে। ওকে, আমি ম্যানেজিং এ কাস্টম ডোমেন এই অপশনটাতে ক্লিক করলাম। ওকে, সো এখানে দে আর অ্যাকচুয়ালি প্রোভাইডিং মি ফিউ আইডিয়াস যে তুমি এই ডোমেন কানেক্ট করার জন্য এ রেকর্ড বা এ রেকর্ড আছে। ওকে, সো যে কোনো একটা কানেক্ট মানে যে কোনো একটা তুমি করো আর কি। হ্যাঁ, সো আমি এখানে দেখতেছি এটা এটা অথবা এ রেকর্ড যে কোনো একটা। So আমরা এ রেকর্ডটা এখন অ্যাড করব। ওকে, সো ফর দ্যাট আমরা চলে যাব আমাদের যে ডোমেইনটা আছে এই ডোমেইনের ডিএনএস অপশনে। হ্যাঁ, ওকে, তো এখন আমি আসলে কিছু রেকর্ড অ্যাড করব। একটা প্রিটি ইজি প্রসেস, অ্যাড নিউ রেকর্ড। কি টাইপের রেকর্ড অ্যাড করতে যাচ্ছি? এ রেকর্ড। এই রেকর্ডে সবসময় আমরা @@ দিয়ে থাকি এবং ভ্যালিউটা আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, সো এই আইপিটা আমি আসলে বসাই দিব এই ভ্যালুটা, এবং এটা আমরা ম্যাক্সিমাম আওয়ার দিয়ে রাখতে পারি। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কাস্টম দিয়ে আমরা মানে কতক্ষণ যাচ্ছে আর কি। হ্যাঁ, কাস্টম দিলাম, কাস্টম দিয়ে আমি ডিফল্ট 600 বা 500 আওয়ার্স দিয়ে রাখলাম। ওকে, দেন সেভ। তো এভাবে আমি তিনটা রেকর্ডই অ্যাড করে দিব। এক সরি চারটা রেকর্ডই অ্যাড করে দিব। সো 108, 109, 110, 111। অলরাইট, ওকে, সো এটা হচ্ছে 108। ওকে, ওকে, সো 108, 109, 110 এবং 111, চারটা এই রেকর্ড কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেল। এই যে 108, 9, 10, 11। সো দ্যাটস ইট। এইটা কানেক্ট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমাদের যে ডোমেইনটা আছে এই ডোমেইনের নামটা কপি করে আমাদের গিটহাবে চলে যেতে হবে। গিটহাবে সেটিংস থেকে পেজেসে গিয়ে এই কাস্টম ডোমেইনটা আমি এখানে বসাবো। তো এটা একটু সময় নেয়, রেকর্ডটা অ্যাড করার পর একটু সময় নেয়। সো আমরা সেভ করে দিলে ও আসলে ডিএনএস চেকিং ইন প্রোগ্রেস আছে। হ্যাঁ, সো আমরা একটু সময় লাগতে পারে। তো অলরেডি আরেকটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে সিনেম রেকর্ড, যেটা আমরা ডকুমেন্টে দেখলাম যে একটা সিনেম রেকর্ড সে অ্যাড করতে বলতেছে। ওকে, সিনেম রেকর্ড ইজ প্রিটি ইজি, জাস্ট ডোমেইনটাকে আসলে ডাব্লিউ আকারে দিয়ে দিতে হবে। সো ফর দ্যাট আমরা কি করব? অ্যাড আ নিউ রেকর্ড। নিউ রেকর্ডটা কি টাইপের রেকর্ড আমরা বলে দিলাম, ভাই তুমি হচ্ছে একটা সিনেম। হ্যাঁ, এবং সিনেমের সময় আমরা সবসময় ডাব্লিউ দিব, এবং আমাদের ভ্যালুতে আমাদের ডোমেন যেটা আছে, হ্যাঁ, এই ডোমেনটা আমি কপি করলাম, কপি করে আমি ডোমেনটা বসাই দিলাম। হ্যাঁ, দেন এটা আমি 1 উইকের জন্য দিয়ে রাখলাম, দেন সেই আই এখন মোটামুটি কানেকশন ইজ ডান।
আচ্ছা, সো এখানে আসলে সিনেমটা আগেই দেওয়া ছিল, এটা আমি ফেলে দিচ্ছি। এই যে আরেকটা সিনেম ছিল, এই যে এটা না, তো আগেরটা রিমুভ করে দিলাম। এটা কাস্টম দিয়ে আমি মোটামুটি লং টাইমের জন্য দিয়ে রাখলাম। অলরাইট, সো আমাদের সিনেম রেকর্ড একটা এবং তিনটা এ রেকর্ড অ্যাড করা শেষ। রাইট, সিনেমটা দেওয়ার পর আমাদের কিন্তু ডিএনএস চেকিংটা সাকসেসফুল হয়ে গেল, এবং সে ডিএনএস পেয়ে গেছে। সো ডিএনএস একটা মিস্টেক ছিল, কিছু সিনেমে আসলে আমরা একটু টাইমটা বাড়াই দিচ্ছি, দ্যাটস ইট। তো আমরা এই যে এখন যদি এই কাস্টম লিঙ্কটাতে ভিজিট করি, সো হয়তো কিছুক্ষণের মধ্যে দেখবো আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। ওকে, সো পিটি ইজি প্রসেস, এবং এইভাবে আমরা আহ, যে কোনো ওয়েবসাইটে আসলে কাস্টমলি হোস্ট করতে পারি। গিটহাবে হোস্ট করে আমি আমার ডোমেনের সাথে কানেক্ট করতে পারি। পাশাপাশি এখানে এই আমাদের এইচটিটিপিএস ইস্যু দেখা যাচ্ছে, নট সিকিউর। এটার মেন রিজনটা হচ্ছে যে এনফোর্স এইচটিটিপিএস, এই অপশনটা আমাদের কিন্তু টিক দিয়ে দিতে হবে। তো অলরাইট, আমাদের ডোমেন কিন্তু কানেক্ট হয়ে গেছে আমি দেখতেছি, তবে এইচটিটিপিএস এর একটা ইস্যু আছে। সো এটা আমাদের আসলে গোডেরি থেকে হয়তো আমাদের কি বলে এটাকে, আমাদের এসএসএলটা নেওয়া লাগবে আলাদা করে। সো বাট দ্য ওয়েবসাইট ইজ লাইভ অন দ্য ডোমেইন, আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা পেজও ভিজিট করা যাচ্ছে। সো গিটহাবে হোস্ট করে আমি কিভাবে একটা ওয়েবসাইট কিভাবে লাইভ করবো, ডোমেইন কানেক্ট করবো, সবকিছু দেখে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। Just a little update. So basically, when we actually put the CNAME record, CNAME record এ www থাকবে নেমে, এবং এখানে আমরা ওয়েবসাইটের ডোমেইনের কথা বলছিলাম, বাট এখানে বেসিক্যালি গিটহাবের যে রুট ওয়েবসাইটটা আছে, গিটহাবের গিটহাব পেজ যেটা, সো গিটহাব পেজের লিঙ্কটা দিব। হ্যাঁ, আমি যে ফোল্ডারই করি কোনো সমস্যা নেই, বাট গিটহাবের যে পেজের লিঙ্কটা, অর্থাৎ ওর ওয়েবসাইট মানে ওর ইউজার নেম ডট github.io। তো বেসিক্যালি আমরা এই সেম কাজটা করছিলাম, বাট চ্যাট জিপিটি বেসিক্যালি আমাকে সাজেস্ট করলো যে, so আমরা নর্মালি আসলে ডোমেনটা দিয়েই করি, বাট ডোমেনটা দিয়ে কানেক্ট করার পর গিটহাব দেখাচ্ছিল যে আসলে কানেক্ট হয় নাই। ইন দ্যাট কেস চ্যাট জিপিটি একটু হেল্প নিলাম, চ্যাট জিপিটি বলছে সিনেম রেকর্ড আসলে ডাব্লিউ জায়গায়, মানে ডাব্লিউ তুমি বসাবা হচ্ছে নেমে, আর ভ্যালুতে তুমি বসাবা হচ্ছে তোমার যে গিটহাবের লিঙ্কটা আছে সেটা, গিটহাব পেজের যে লিঙ্কটা আছে সেটা। সো দ্যাটস ইট। তার এটা 1 ঘন্টা টাইম দিয়ে আমি কানেক্ট করে ফেলছি, অ্যান্ড ইটস ফাইনালি কানেক্টেড, এবং পুরো ওয়েবসাইটটা এখন আসলে লাইভ হয়ে গেছে। আমরা যদি একটু সেটিংসে যাই, দেন আমরা পেজেসে যদি যাই, আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা এই যে লাইভ হয়ে গেছে, এবং যদি ডিএনএস চেক সাকসেসফুল দেখাচ্ছে, তারপর আমরা কি করবো, এই যে এনফোর্স এইচটিটিপিটা টিক দিয়ে দিব, শেষ। 10 মিনিটের মতো টাইম লাগে, তারপরে এইচটিটিপিএস এর উপরে ওয়েবসাইটটা লাইভ হয়ে যায়। তো আমি এখন এই ওয়েবসাইটে যদি যাই, আমি দেখবো আমার পুরো ওয়েবসাইটটা ইজ ওয়ার্কিং পারফেক্টলি। সো হোপ ইটস ক্লিয়ার। থ্যাংক ইউ।